দয়া করে আপনারা আপনাদের নিজ আসন গ্রহণ করবেন। সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝলক ঝলকারে ওড়াই সুন্দর চিরকাল দিনে নাহি নয়। এসো 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 সুন্দর, এসো সমারোহী, এসো হে পরমতর সুন্দর, এসো সাজালো সিঁদুরে এসো হে যুবক সুন্দর, এসো এসো সমারোহী, এসো হে পরমতর সুন্দর, এসো যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সে পথ ধরে ও সে পথ ধরে এসো হে মনোহর সুন্দর, এসো সুন্দর, এসো সমারোহী, এসো হে পরমতর সুন্দর, এসো আধ্যাত্মিক একটা উদ্দীপনার সভা এবং এই সভাতে আমাদের অনেক ভক্তগণ যে আল্লাহ ভগবান ঈশ্বরকে যিনি মন দিয়ে ভালোবাসেন এবং অনুধাবন করেন এবং বিশ্বাস করেন, এই সভাতে এসে অনেকে আরোগ্য লাভ করে। এর জন্য আমি এই সভার আয়োজনে আজকে রিডিং চার্চকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে আন্তমণ্ডলীর সকলকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এখানে আমাদের আওয়ামী লীগের অনেক নেতারা আছেন, বিশেষ করে আমাদের নারী লিডাররা এখানে আছেন, তাদেরকেও আমি ধন্যবাদ অভিনন্দন, এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের জনপ্রতিনিধিগণ আছেন, তাদেরকেও আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। সর্বোপরি আমাদের আন্তমণ্ডলীর আমাদের খ্রিস্টীয় ভক্ত পরিবারের ভক্তগণ এবং সদস্যবৃন্দকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর আজকে এই অনুষ্ঠানে যার আগমনে, যার পদধূলিতে আমাদের এই সভাটি আরো সুন্দর, গতিময় এবং পবিত্র করে তুলেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের একে আজাদ ভাই, তাকেও অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং এই ফরিদপুরে সকল খ্রিস্টীয় পরিবারের
খ্রিস্ট ভক্তদের পক্ষ থেকে আবারও আরেকটি বার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আসলে আমরা যার উপাসনা করি, আমাদের যিশু খ্রিস্ট, তিনি আপনাদেরও নবী, আমরা তারই প্রতিপালন করি এবং তিনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন আমাদের এক গালে চড় মারলে আরেকটি গাল ফিরিয়ে দিতে। আমরা আসলে অনেকটা চেষ্টা করি, কিন্তু পারিপার্শ্বিক অবস্থাতে আমরা আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আজকে আমাদের এই অত্র এলাকার আপনি আমাদের খ্রিস্ট ভক্তগণের অভিভাবক, আমি মনে করি যে আপনি সত্যি তাদেরকে দেখভাল করেন এবং আপনারকে তারা অভিভাবক হিসাবে পেয়ে গর্ববোধ করে। আমি খুলনা থেকে এই প্রোগ্রামে ছুটে এসেছি সকালে, আমি 3টায় রওনা করেছি খুলনাতে একটি প্রোগ্রাম ছিল, কিন্তু তারপরেও আমার এখানে আমাদের অভিভাবকবৃন্দ, খ্রিস্টীয় পরিবারের আদর্শবৃন্দ, তারা আমাকে খুব ভালোবাসেন এবং যে না দিদি মাননীয় সংসদ সদস্য আসবেন, আপনি আসলে আরেকটু ভালো হবে। তো সেই জায়গাটিতে আমি কৃতজ্ঞতা জানাই এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর পবিত্রময় একটি প্রোগ্রামে আমি আমাদের মাননীয় সংসদ সদস্য সহ, আমার আওয়ামী লীগের নেতাকর্মী সহ, আমার খ্রিস্ট ভক্তদের সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি। আজকে আপনি জানেন আমাদের খ্রিস্টীয় ভক্তগণ তারা একানিষ্ঠভাবে কাজ করে যান, কিন্তু প্রচারণার দিক থেকে আমাদের অনেকটাই আমরা বিমুখ। সেই জায়গাটিতে আমাদের স্কুল কলেজ বিভিন্ন জায়গাতে আমাদের জাতির পিতার আদর্শকে অনুসরণ করে আজ অবধি পর্যন্ত আমাদের দি রিডিংস খ্রিস্টিয়ান চার্চ অফ গড বিভিন্ন জায়গায় 8টি বিভাগের বিভিন্ন স্তরে তারা এই প্রোগ্রামগুলি করে থাকেন। 2023 সালে এই প্রোগ্রামটি হয়েছিল আমাদেরই খুলনা জেলার দাকব উপজেলার বাজুয়া ইউনিয়নের একটি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এসএন কলেজে। সেখানেও হাজার হাজার লোকের সমাগম ছিল। আজকে হয়তো তার থেকে একটু কম মনে হচ্ছে। যাই হোক, এটি আমাদের মাননীয় সংসদ সদস্য সহ তার সহযোগীরা এসে এটি আরো পরিপূর্ণ করেছেন এবং এই সবার গুরুত্ব আরো বাড়িয়ে তুলেছেন। তো আমি আর বিশেষ বক্তব্য দিতে চাই না, কিন্তু আমাদের মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করতে চাই, আমরা খ্রিস্টান জনগণ আমরা নীরবে নির্ভীতে কাজ করে যাই। আমাদের অনেকেই থাকে না, দীর্ঘ 47 বছর পরে বাঙালি খ্রিস্টান নারী হিসাবে আমাদের জাতির জনকের সুযোগ্য কন্যা মনোনীত করেছিলেন আমাকে এবং আমাদের উত্তরবঙ্গের আমাদের প্রমোদ মানখিন মাননীয় সংসদ সদস্য, তিনি প্রয়াত, তারই সন্তানকে মনোনীত করেছিল এবং তিনি উত্তরবঙ্গে ছিলেন, আমি দক্ষিণবঙ্গে ছিলাম। এবার আমার উত্তর দক্ষিণবঙ্গের একজনই মাত্র আছেন মিডিল বঙ্গে, যেটি ঢাকাতে আমাদের মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত আসনের। তাই আমরা কিন্তু আপনাদের মুখের দিকেই তাকিয়ে থাকি। আমাদের বাংলাদেশে আপনি জানেন যে প্রথম আমাদের চিটাগাংয়ে প্রথম বিদেশিরা এসে তারা স্কুল প্রতিষ্ঠা করে, শিক্ষার আলো প্রতিষ্ঠা করে। তারপরে তারা সেবার মাধ্যমে প্রথমে জ্ঞানের আলো জ্বালায়, তারপরে সেবার আলো হসপিটাল তৈরি করে।
তারপরে তারা ধীরে ধীরে তারা চার্চ, যে আমাদের খ্রিস্টীয় আদর্শের যে চার্চ, তারা চার্চ তৈরি করে। এই ধারা অব্যাহত রেখে আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের খ্রিস্টীয় মণ্ডলীগুলো এভাবে তারা একটি কম্পাউন্ডের মধ্যে আপনি দেখবেন প্রথমে স্কুল আছে, তারপরে তারা হসপিটাল করার চিন্তা করে যাদের সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী, তারপরে তারা একটি স্কুল এবং এখানে অনাথ যারা থাকে রাস্তায় পড়ে থাকে, মাদার তেরেসাকে আপনারা অনেকে দেখেন নাই, দুই একজন হয়তো দেখেছেন, সৌভাগ্য হয়েছে, কিন্তু তিনি কিন্তু মাদার তেরেসা আজকে তিনি একদিনে গড়ে ওঠেন নাই। তিনি আস্তাপুরের যেখানে যে বাচ্চারা, ডাস্টবিনের বাচ্চারাদেরকে তুলে এনে তিনি জ্ঞানের আলো জ্বালাতেন। তিনি ওই সকল বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য তিনি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতেন। একদিন তিনি রাস্তায় দাঁড়িয়ে দুহাত পেতে বলছেন, বাবা আমাকে কিছু পয়সা দিয়ে যাও। একটি দুষ্টু ছেলে সে মাদার তেরেসার এক হাতে থুতু দিল। তখন মাদার তেরেসা তাকে বলল, বাবা তুমি আমাকে এক হাতে থুতু দিয়েছো, আমি এটা গ্রহণ করেছি, কিন্তু আমার আরেকটি হাত খালি আছে, দয়া করে আমার অনাথ বাচ্চাদের জন্য আরেকটি হাতে দুটি পয়সা দিয়ে যাও। আমরা এই কথাটি অবশ্যই বলতে পারবো না, কারণ যখনই আমার গায়ে থুতু দিবে আমি কষে একটা থাপ্পড় লাগিয়ে দিব, আমার শরীরে যত শক্তি আছে। কিন্তু দেখেন মাদার তেরেসা থেকে শুরু করে আমাদের যীশু খ্রিস্ট বলেন, যেটি আপনাদেরও নবী, সেই হিসাবে আমরা বলতে পারি যে আমাদের খ্রিস্টান এবং ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে অনেক মিল আছে। এবং ইব্রাহিমের যুগে আপনারা যদি ধরেন তাহলে সায়রা বানু এবং বিবি হাজেরা, তারা দুই স্ত্রীর একটি বড় সন্তান, যিনি ছোট স্ত্রীর বড় সন্তান, তার ধারাবাহিকতা, সেই জাতির ধারাবাহিকতায় আসলে ইসলাম জাতি পরিপূর্ণ গোটা বিশ্বে, আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন জায়গাতে তাদের যে শান্তির ধর্ম তারা বীজ বপন করে যাচ্ছে। যারা দুর্ঘটনা ঘটায়, অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়, আমি বিশ্বাস করি তারা ইসলাম ধর্মের অনুসারী নয়, তারা অন্য মানুষ। তেমনি করে প্রথমা স্ত্রীর ছোট সন্তান, যেটি 90 বছর পরে সৃষ্টিকর্তার যে আশীর্বাদের ফসল, আজকে আপনারা অনেক সময় আমাদের কোরবানির যে ঈদটি আছে আমরা পালন করি আপনাদের সঙ্গেই, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মূল মন্ত্র শিখিয়ে গেছেন, ধর্ম যার যার, উৎসব সবার, এবং জাতি ধর্ম বর্ণ বিশেষে সবকিছু সবাই যেভাবে পালন করবে, এটি আমাদের জাতির পিতা তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন। আজকে 1975 সালের আগে এবং 1975 সালের পরে আজ অবধি পর্যন্ত 2024 সালে আমরা পদার্পণ করছি। অনেক সরকার আসছে, অনেক সরকার গেছে। আজকে এত সুন্দরভাবে আমরা এই যে সুন্দর একটি সভা করতে পারছি, বিভিন্ন বিভাগে বিভাগে ঘুরে ঘুরে আমরা করছি। এটি একটা সময় সম্ভব ছিল না, কিন্তু এখন জাতির জনকের সুযোগ্য কন্যা, বঙ্গকন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার জন্য এটি সম্ভব হয়েছে। আজকে আমরা হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, বুদ্ধিস্ট বলেন, আমরা কিন্তু সাম্প্রদায়িক বন্ধনে আবদ্ধ নয়, আমরা অসাম্প্রদায়িক বন্ধনে, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আমরা একে অপরের অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রী, যিনি আমাদের বাংলার অভিভাবক,
তিনি সহ প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আমাদের সকল আওয়ামী লীগের যারা আজকে জনপ্রতিনিধি এমপি বলেন, তারা কি করছে না সাধারণ জনগণের জন্য। আজকে আমরা স্মার্ট বাংলাদেশে চলে এসেছি, ডিজিটাল বাংলাদেশ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর 2041 সালে। আমরা প্রত্যেকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হব, তারই আদলে আমাদের আজকে মাননীয় এমপি মহোদয় সহ আমরা যারা সেন্ট্রাল আওয়ামী লীগের মেম্বার আছি, আমাদের যারা বিভিন্ন জায়গায় আমাদের মহিলা আওয়ামী লীগ, যুব আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ কৃষক লীগ সহ সবাই এক নাগাড়ে জননেত্রী শেখ হাসিনার সেই নির্দেশনায় কাজ করে যাচ্ছে। যে যেখানে যেভাবে পারছে সেভাবে কাজ করছে। আমাদের সরকার কয়েকটি পাইলট প্রজেক্ট হাতে নিয়েছে, তার মধ্যে তিনি 15 থেকে 20টি পাইলট গ্রাম হাতে নিয়েছেন, যে এই গ্রামগুলোকে যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে আমরা 2041 সালের মধ্যে আমরা সত্যি সত্যি স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হব এবং আজকে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলাতে বঙ্গবন্ধুর স্বপ্ন কানায় কানায় পরিপূর্ণ হবে। আজকে আমি আমার ডান পাশে দেখছি ছোট সোনামণিরা সারাদিন ধরে তোমরা এখানে আছো, অনেক সুন্দর আনন্দ এবং উৎসাহের সাথে পবিত্রতার সাথে তোমরা এই সভাটিকে উপভোগ করছো। এর জন্য তোমাদেরকে অনেক অনেক আদর ভালোবাসা, কারণ তোমরা আজকের যুগে ভবিষ্যৎ। তোমরা ভবিষ্যতে এই সোনার বাংলাকে, বঙ্গবন্ধুর সোনার স্বপ্নের বাংলাকে তোমরা এগিয়ে নিয়ে যাবে। এর জন্য তোমাদেরকে আবারও আমি এই সবার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমি বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের নারী বোনদের মুখ দেখতে পাচ্ছি, অনেক পরিচিত মুখ, তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই। আপনারা জাতির জনকের সুযোগ্য কন্যার জন্য প্রার্থনা করবেন। তিনি যেভাবে নারীর জাগরণের সৃষ্টি করেছেন, এই নারীরা যেন আমাদের ভবিষ্যতে আরো সুন্দরভাবে আমাদের প্রত্যেকটি পরিবারকে সুশৃঙ্খলার সাথে, আদর্শের সাথে আমাদের সন্তানদেরকে পরিপূর্ণভাবে সেই উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ তৈরি করতে পারেন, এই আশা ব্যক্ত করে আজকে যারা উপস্থিত হয়েছেন এই সভায় পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি যেন বিশেষ আশীর্বাদ প্রত্যেকের জন্য তিনি দান করেন এবং প্রত্যেককে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন। প্রত্যেককে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের এই প্রোগ্রামের মধ্যমণি আমাদের প্রধান অতিথিকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং বিশ্বাস করি আপনার সেই হাত, আপনার আশীর্বাদের হাত আমাদের খ্রিস্টীয় পরিবারের প্রতি থাকবে সব সময় এবং আপনার সাথে যাতে আপনার সান্নিধ্য পেয়ে যাতে আমরা আরো পরিপূর্ণ হতে পারি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে এই আন্তমণ্ডলীর জয় হোক। ধন্যবাদ সবাইকে। আর্থিক উদ্দীপনা এবং আরোগ্যদায়ী সভা, সার্বিক সহযোগিতা আছেন আন্তমণ্ডলী ফোরাম, সভাপতিত্ব করছেন ফাদার বরুণ গোমেজ, সভাপতি ফরিদপুর আন্তমণ্ডলী ফোরাম। সম্মানিত অতিথি হিসেবে আছেন, একটু আগে সুন্দর বক্তব্য রেখে গেলেন অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সম্মানিত সদস্য, খুলনা বিভাগীয় কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। আর প্রভু বাক্য প্রচার করবেন পাস্টর রেমি আকুনকুন্ডে, উনি সুদূর আফ্রিকা থেকে এসেছেন। এখানে আমার সাথে অনেক নাম বলা সম্ভব না, তবে দু একজনের নাম না বললেই নয়।
বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার মহিলা সম্পাদিকা আইবি মাসুদ, উনি অনেকক্ষণ যাবৎ ধৈর্য ধরে বসে আছেন। উনি অসুস্থ, তারপরেও উনি কিন্তু পার্টির বা কোনো অনুষ্ঠান হলে কিন্তু কষ্ট করে থাকেন। তার পাশে আছেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা তানিয়া রসুল। তারপরে আছেন আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকারী সংসদের সদস্য আঞ্জু আপা। আর এই কয়েকদিন আগে যে উপজেলা নির্বাচন হলো, সেই নির্বাচনে বিপুল ভোটে যিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডক্টর মাসুদা বেগম। উনি আপনাদের খাওয়ায় নাই, খাওয়াবে। আরও এখানে অনেক নেতৃত্বরা আছেন, মহিলা আওয়ামী লীগের নেতৃত্বরা আছেন, আমি সবার নাম বলছি না। আরও নেতৃবৃন্দ আছেন। আমি সত্যি আনন্দিত যে আপনারা একটা মহৎ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিশেষ করে ফাদার বরুণ গোমেজ এবং উজ্জ্বল ঘোষ, এরা আমাকে খুব ভালোবাসেন। তাদের যে কোনো একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানান, আর আমিও এসে খুব ধন্য হই। আমি এর আগেও মাসখানেক আগে একটা প্রোগ্রামে গেছি ক্যাথলিক চার্চে। তার আগে আমার নির্বাচনী প্রচারের জন্য তারা কাজ করেছেন, এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আজকে একটা মহতী উৎসব, আরোগ্য সাধনের জন্য যে আজকে সভা হচ্ছে, এটা অত্যন্ত, ধর্মটা কিন্তু সবচেয়ে বড় হলো বিশ্বাস, আর ওই বিশ্বাস নিয়ে কাজ করা, এইটি হচ্ছে ধর্মের সাধন। আমি যে ধর্মেরই হই না কেন, আমি ধর্ম কতটুকু নিজের জীবনে অনুশীলন করলাম, পালন করলাম, সেটাই হচ্ছে ধর্মের সার্থকতা। আমাদের দিদি একটু আগে অ্যাডভোকেট ঝর্ণা সরকার, তার নামের আগে বাবা মা রেখেছেন গ্লোরিয়া, মানে গ্লোরিয়াস। তো এত সুন্দরভাবে বললেন, তারপর আর কিছু বলা যায় না। তারপরেও আমি একটা কথা বলতে চাই যে দেখুন, ধর্মটা মানুষের বিশ্বাস, যে যে ধর্মেরই হোক। আজকে যদি আমার খ্রিস্টান ধর্মে জন্ম হতো, তা আমি নিজেকে কিন্তু খ্রিস্টান হিসেবে আজকে পরিচিত হতাম। আপনার যদি মুসলমানের ঘরে জন্ম হতো, মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই বিশ্বাস, যার যার বিশ্বাস তার। কিন্তু আমাদেরকে একজনকে আরেকজনকে সম্মান দেখানোর দায়িত্ব তার বিশ্বাস, তার বিশ্বাসের প্রতি সম্মান দেখানো আমাদের প্রত্যেকের দায়িত্ব। একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তাই জানেন কে কিভাবে ডাকছে, উনি কিভাবে সাড়া দেবেন। আমি বিশ্বাস করি সেবা হলে সবচেয়ে মানব ধর্ম। মাদার তেরেসার কথা বললেন, এরকম মানুষ তো পৃথিবীতে আর আসেনি, আসবে কিনা জানি না। নিজের জীবনকে উৎসর্গ করেছে মানব সেবা, আমরা তার জীবন জানি। এবং আজকে আপনারাও যারা এই খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন, বিভিন্ন অনুষ্ঠান করেন, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের দুঃখে পাশে দাঁড়ান, আনন্দে তার সাথে সহযোগ হন। আমরাও আপনাদের সবসময় সব কিছুতে অতীতের ন্যায় পাশে আছি, ভবিষ্যতে আরও বেশি থাকব। আপনাদের যে কোনো উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, যারা যে যে অবস্থাতে আছেন প্রত্যেকে, এবং সাধারণ মানুষও, সাংবাদিক বন্ধুরাও আপনাদের সাথে আছেন এবং কাজ করবেন। আপনাদের যে ভিশন, আপনাদের যে মিশন, এই মিশন আপনারা এগিয়ে নিয়ে যান, এই ভিশনকে আপনারা এগিয়ে নিয়ে যান। এই এগিয়ে নেওয়ার জন্য, এই আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে অতীতে যেভাবে ছিলাম তার চেয়ে আরও বেশি বেশি ভবিষ্যতে থাকবো, এটা আমার প্রত্যাশা। বিশেষ করে আফ্রিকা থেকে আমাদের যে বোন এসছেন, আমি তার প্রতি অশেষ অনেক আই ডোন্ট নো whether you understand বাংলা,
I want to speak some English for her. Pastor Remy Akitunde, we will, on behalf of Faridpur citizen, I welcome you here. All the way you came here and we pay our due respect to you. I will not be available here today. Just I was waiting for this event. I'll go to Dhaka tomorrow. I have a meeting with the Honorable Prime Minister. I'll have to go very early. And next time, I will miss you this time. If you come to Dhaka, visit my office or my home, you are mostly welcome along with your husband and friends. I will be delighted if I can entertain you at my home or my office. Thank you very much once again for visiting Faridpur. My house is here. Next time, if you come, definitely will stay one night with us. Thank you, Father Borun Gomez, উজ্জ্বল ঘোষ সহ যারা এবং আমাদের উজ্জ্বল আমার ছোট ভাইয়ের মতন তার স্ত্রী ও সুন্দর উপস্থাপনা করে। বাংলার প্রোনাউন্সিয়েশন খুবই সুন্দর। এখানে যে মেয়েগুলো যে নৃত্য গান শোনাচ্ছে, সত্যি আমার ইচ্ছে ছিল আমি সারাটা বিকাল থাকতে পারলে আরও ভালো লাগতো। তবে সামনে আপনাদের যে কোনো একটা অনুষ্ঠানে আমি সারাটা সময় থাকবো, একটা কালচারাল অনুষ্ঠানে এই প্রতিষ্ঠিত রেখে আপনাদের সবাইকে আবারও আমাকে আমার অতিথি সহকর্মীদেরকে আপনার আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ আছি। সবাইকে ধন্যবাদ। এ সময় মাস্টার প্রশান্ত কাকা যদি আপনি থাকেন মঞ্চে বা সামনে, আপনারা বসে আসবেন। সেই সাথে লিন্ডা কাকি এবং বিধিকা বৌদি, আপনারা দুইজনে আসবেন। এবং আন্তঃমণ্ডলী ফোরাম যারা রয়েছে, আন্তঃমণ্ডলী ফরিদপুর জেলা আন্তঃমণ্ডলী যারা সদস্য রয়েছেন, আমি অনুরোধ করবো আপনারা যদি এই মঞ্চে থাকেন, এই প্যান্ডেলের ভিতরে থাকেন, আপনারা অবশ্যই আসবেন। আপনাদের একটি ছবি নেওয়া হবে। যারা কোয়ার টিমে গান গেছেন আপনারা আসেন, এমপির সাথে একটি ছবি নেওয়া হবে। কোয়ার টিমের যারা আছেন দ্রুত, দেরি করবেন না, দ্রুত। যারা আছেন দ্রুত আসেন। আমরা আস্তে আস্তে একটি কোরাস গান, একটা ছোট্ট একটি কোরাস গান গাবো। আমি আছি যিশু রক্তের নিচে, আমি আছি যিশু রক্তের নিচে, আমি আছি যিশু রক্তের নিচে, কোনো হানি শয়তান পারবে না করতে। ক্ষতি নাই, 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 কোনো হানি শয়তান পারবে না করতে। আমি যিশুতে বিশ্বাস করি, আমি যিশুতে বিশ্বাস করি, আমি যিশুতে বিশ্বাস করি, কোনো হানি শয়তান পারবে না করতে। ক্ষতি নাই, 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 কোনো হানি শয়তান পারবে না করতে। এই সময় অনুরোধ করবো মাঝখানে দুই এমপি মহোদয়কে, আমি মাঝখানে অনুরোধ করবো আপনারা পাশে থাকবেন। দুইজন এমপি মহোদয় আছেন, আপনারা একটু সামনে যাবেন দাদা এবং দিদি। আমিও জানি এগুলো কি বলে দিতে হবে এলাকা কাউন্সিলর তাড়াতাড়ি যাও
পর্যন্ত তিনি আমাদেরকে নিয়ে এসেছেন। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এখানে নিরাপদে উপস্থিত হয়েছেন। স্থানীয় নেতৃবর্গের যাতে প্রত্যেককে সামনে এগিয়ে দেওয়া হয়। যেভাবে আপনি সামনে আসছেন, প্রভু আপনাকে সামনে নিয়ে আসবেন যীশু খ্রিস্টের নামে। বলুন আমেন। আপনি আপনার জীবনে সামনের দিকে এগিয়ে যাবেন যীশু নামে। আপনি পিছনে পড়ে থাকবেন না যীশু খ্রিস্টের নামে। Thank you, Jesus. কেউ একজন বলুন হালেলুয়া। কেউ একজন বলুন হালেলুয়া। কেউ একজন বলুন জয় যীশু। একবারে আসন গ্রহণ করুন। Thank you very much. Praise the Lord. Are we happy? আমরা কি আনন্দিত সবাই? If you're happy to be in this gathering, আপনি যদি আজকের এই সমাবেশে এসে খুশি হয়ে থাকেন, shout তাহলে হালেলুয়া বলে চিৎকার করুন। I want to assure you আমি আপনাকে নিশ্চিত করতে চাই the presence of God is here, যে প্রভুর উপস্থিতি এখানে রয়েছে the power of God is এবং around. প্রভুর শক্তি আমাদের মাঝে রয়েছে। Whatever you desire in your heart, আপনার হৃদয়ে যে আকাঙ্ক্ষা রয়েছে না কেন, before you enter this place, আপনি এখানে আসার আগে যে আকাঙ্ক্ষা করে এসেছেন, I am assuring you আমি আপনাকে নিশ্চিত করছি everything will be turned to সমস্ত testimony, আকাঙ্ক্ষা আত্মসাক্ষী পরিণত হবে, because the Lord will hear your prayer কারণ সর্বশক্তিমান ঈশ্বর আপনার প্রার্থনা and He শুনবেন will answer you in এবং the name of তিনি Jesus. আপনাকে উত্তর দেবেন যিশু নামে। You believe, say better যদি amen. আপনি বিশ্বাস করেন, চিৎকার করে আমেন বলুন। Prayer is very essential. প্রার্থনা খুবই জরুরি, It is time for us to pray. আর এখন সময় প্রার্থনা করার। We are going to pray for the country of Bangladesh. আমরা এই বাংলাদেশের জন্য প্রার্থনা করব Also, we are going to pray for the entire body of Christ in Bangladesh. এবং বাংলাদেশে খ্রিস্টের যে সমস্ত সন্তানেরা রয়েছে তাদের জন্য প্রার্থনা করব। Please, if you wouldn't mind, আপনি যদি কিছু মনে না I করেন, want all of us to be on our feet. তাহলে আমি আপনাকে দাঁড়াতে বলছি, অনুরোধ করছি। We are going to pray in one accord আমরা এক হয়ে প্রার্থনা করতে চাই unto our God, আমাদের এক ঈশ্বরের কাছে, the one that can hear and answer prayer. যে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেন এবং উত্তর দেন। The Bible says, wherever 2 or 3 are gathered বাক্য together, বলছে যেখানে 2 কি 3 জন প্রভুর নামে উপস্থিত He হয়, will be in their midst. তিনি সেইখানে রয়েছে। We are more than one, we are more আমরা than two, 1 কি 2 জনের চেয়ে অনেক বেশি, we are even more than 3. আমরা কিন্তু 3 জনের চেয়ে অনেক বেশি। Automatically, God is in our আর midst. তাই স্বাভাবিকভাবে ঈশ্বর আমাদের মধ্যে রয়েছে, His power is here. আর শক্তি এখানে রয়েছে। We are going to pray for আমরা প্রার্থনা করব the nation of Bangladesh. আমাদের বাংলাদেশের জাতির জন্য। The Bible says বাক্য বলছে in the book of Matthew chapter Psalm 122. গীত সংহিতা 122 অধ্যায়, Psalm 122. গীত সংহিতা 122 অধ্যায় Verse 6 of it says, 6 পদ বলছে, pray for the peace of Jerusalem. জেরুজালেমের শান্তির জন্য প্রার্থনা করো। I don't know whether that one is written in আমি your own জানি Bible. না আপনার বাইবেলে সেটা লেখা আছে কিনা, Pray for the city of Jerusalem, for the যে peace of Jerusalem. জেরুজালেমের জন্য প্রার্থনা করো। Hallelujah. We are going to pray for Bangladesh. আমরা বাংলাদেশের জন্য প্রার্থনা করতে চাই। Bangladesh is our Jerusalem now. বাংলাদেশ হচ্ছে এখন আমাদের জেরুজালেম। Hallelujah. আমেন। And if you can pray for Bangladesh, আমরা বাংলাদেশের জন্য প্রার্থনা করতে পারি, what is not okay will be okay. কিন্তু এটা ঠিক হবে না। Hallelujah. আমেন। I want us to close our eyes আমি চাই আপনারা সকলে চোখ বন্ধ করবেন। wherever we are. আপনি যেখানেই থাকেন না কেন চোখটি বন্ধ Because Psalm করুন। 122 verse 6 কারণ says, গীত সংহিতা 122 অধ্যায় pray for the বলে, peace of যে Jerusalem, জেরুজালেমের শান্তির জন্য প্রার্থনা করো, they shall prosper. যাতে করে জেরুজালেমে That Lord উন্নতি is. আসে। Bangladesh বাংলাদেশ is our Jerusalem. এটি হচ্ছে আমাদের জেরুজালেম। I want us to close our eyes. আমি চাই আমরা প্রত্যেকে চোখ বন্ধ করি Let us begin to thank God for the এবং nation of প্রভুকে Bangladesh, আমাদের এই বাঙালি জাতির জন্য প্রার্থনা for ধন্যবাদ দেই, peace that যাতে reigns in প্রভু Bangladesh. আমাদেরকে আমাদের দেশে শান্তি Begin to বর্তায়। pray for আমরা Bangladesh. বাংলাদেশের জন্য প্রার্থনা করি। Let's say thank you, Lord, for আমরা বলি peace যে in Bangladesh. ধন্যবাদ যিশু, তুমি বাংলাদেশে শান্তি Peace, দিয়েছো। Father. Thank you for peace in ধন্যবাদ হে Bangladesh. প্রভু, আমাদেরকে তুমি শান্তি দিয়েছো। Oh, thank you, thank you, thank you. ধন্যবাদ যিশু, ধন্যবাদ Thank you যিশু। for our country,
your holy তোমার name. নামের গৌরব হোক পিতা। In Jesus' মহান mighty যিশুর name, নামে we have এই prayed. প্রার্থনা চাই, আমেন। Let me hear a better আর amen. একটা সুন্দর আমেন শুনি, Aro boro amen. আরো বড় আমেন। Ami Bengali. উনি নিজেও একজন বাঙালি, Aro boro amen. আরো বড় আমেন। Now you are going to say, Father. আমরা একসঙ্গে বলি পিতা, Say, Father বলুন again পিতা। powerfully. Let there be peace in Bangladesh. বাংলাদেশে শান্তি আসুক। All our leaders, আমাদের সমস্ত লিডারেরা, the Prime Minister, আমাদের প্রধানমন্ত্রী the President, আর সেই প্রেসিডেন্ট, all the MPs, সমস্ত এমপি মহোদয়গণ everyone in the leadership in যারা Bangladesh. বাংলাদেশের লিডারশিপে রয়েছে, Father, let all be well with them. পিতা তাদের সঙ্গে মঙ্গল হোক। Pray in the name of প্রার্থনা Jesus. করুন যিশু নামে। আসুন মুখ খুলি এবং প্রার্থনা করি। আসুন আমরা প্রত্যেকে মুখ খুলি প্রার্থনা করি যে বাংলাদেশে তুমি শান্তি নিয়ে আসবে, আমাদের জীবনে তুমি The শান্তি Prime নিয়ে আসো। Minister, the President, প্রাইম মিনিস্টার, all the MPs, সমস্ত এমপি এবং everyone in মন্ত্রীরা the leadership. যারা লিডারশিপে রয়েছে, Let all be well with them. তাদের সঙ্গে মঙ্গল হোক। Let them finish well. তারা যাতে ঠিকভাবে তাদের Let them কাজ করতে end পারে, well. তারা যাতে ঠিকভাবে তাদের In the কাজ শেষ name করতে of পারে। Jesus. মহান যিশু নামে, In Jesus' mighty name, we are praying. যিশু নামে প্রার্থনা চাই, আমেন। We are going to pray again and say, আমরা Father, আবার প্রার্থনা করব, বলবো পিতা let your peace reign supreme in all the districts in Bangladesh. বাংলাদেশের সমস্ত জেলায় তোমার শান্তি নেমে আসুক। Remove every form of crisis. সমস্ত ধরনের বিপদকে তুমি দূর করো। Remove every form of unrest in Bangladesh. সমস্ত ধরনের বিপদকে তুমি সরিয়ে দাও। Let there be divine harmony in Bangladesh. স্বর্গীয় শান্তি নেমে আসুক আমাদের দেশে, Let riches replace poverty in Bangladesh. এবং আমাদের দেশ থেকে তুমি অভাবকে দূরীভূত করো যিশু নামে। Let good health replace sickness in Bangladesh. অসুস্থতাকে সুস্থতায় পরিণত করো আমাদের দেশে, Father, let success replace a failure in এবং Bangladesh. সমস্ত ব্যর্থতাকে দূর করে সফলতা নিয়ে আসো, Let progress replace stagnation in এবং Bangladesh. উন্নতি তুমি আমাদের দেশে নিয়ে এসো। Say, Father, বলুন, পিতা, take over the rule of our country in আমাদের Bangladesh. দেশের সমস্ত নিয়ন্ত্রণ তুমি করো। Everybody pray. আসুন আমরা সকলে Take প্রার্থনা over করি। the rule in Bangladesh. বাংলাদেশে যাতে প্রভু রাজত্ব Every করেন, crisis, put an end to it. সমস্ত ক্রাইসিস আমাদের দেশ থেকে Let দূর your হয়ে peace যায়। reign supreme. প্রভুর শান্তি যাতে আমাদের মধ্যে নেমে আসে, মহান যিশুর নামে। Let your peace reign supreme. পিতা তোমার শান্তি নেমে আসুক, মহান যিশুর নামে। Glorify your name. তোমার নামের গৌরব হোক পিতা। Thank you, eternal Father. ধন্যবাদ এই স্বর্গীয় পিতা, Blessed be the তোমার holy name. নামের গৌরব হোক পিতা। In Jesus' wonderful name we have prayed. সর্বশক্তিমান যিশু নামে প্রার্থনা চাই। Look at our amen, too solo. আমাদের আমেন আমি অনেক ছোট। ছোট, Arochoto amen, Balona. অনেক ছোট আমেন ভালো না, Big amen. আমাদের বড় Loud আমেন করতে amen. হবে, আমেন। If you know God has answered our prayer, say better আপনি যদি বিশ্বাস amen. করেন ঈশ্বর আমাদের প্রার্থনা উত্তর দিয়েছেন, বলুন আমেন। Yes, we are trying. আমরা চেষ্টা করছি। Now we are going to pray for the body of Christ আমরা in খ্রিস্টের Bangladesh. সেই মণ্ডলীর জন্য প্রার্থনা করব We are going বাংলাদেশে। to pray for the church in আমরা Bangladesh. মণ্ডলীদের জন্য প্রার্থনা করব বাংলাদেশে। And the book of Matthew chapter 16. মথি 16 অধ্যায় লেখা আছে, Matthew chapter 16 says, মথি 16 অধ্যায় বলছে, and I will build my church, এবং আমি আমার মণ্ডলী নির্মাণ করব, and no gate of hell shall prevail against my এবং church. আমার মণ্ডলীর বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। God is the one saying he will build his ঈশ্বর church. বলছেন তিনি মণ্ডলী গঠন করবেন। And the church that we are talking about is not the four corner, four wall that we, of a building. That আর we are আমরা যে calling church. মণ্ডলীর কথা বলছি সেটি কোনো বিল্ডিং নয়, The church is you and সেই I. মণ্ডলী হচ্ছেন আপনি এবং আমি, Amen. আমেন। The church is not the four corner wall. ওই যে চার দেয়ালের মাঝে বন্দী ওইটি The মণ্ডলী নয়, church is you and মণ্ডলী হচ্ছে I. আপনি এবং আমি। And the master says he এবং will প্রভু build বলেছেন তিনি সেই মণ্ডলী গঠন করবেন, the church and the body of the saints. এবং সেই মণ্ডলী এবং সেই সাধুদেরকে তিনি নির্মাণ করবেন। Church and the body of all believers. সমস্ত বিশ্বাসীরাই হচ্ছে সেই মণ্ডলী। Jesus said, I will build my body of যিশু believers. বলেছে আমি আমার বিশ্বাসীদেরকে গঠন করব, I will build my church. আমি আমার মণ্ডলীকে গঠন করব, And the gate
of hell shall not prevail over it. এবং কোনো কিছুই কোনো মন্দতা সেখানে আসতে পারবে না। He is the builder. তিনি হচ্ছেন সেই নির্মাণকারী। Now it is time for us to pray for the আর church. এখন এই চার্চের জন্য বা মণ্ডলীর জন্য প্রার্থনা করার সময় প্রথমত We are going to pray and আমরা say, প্রার্থনা করব, বলবো, পিতা, Are we আমরা একসঙ্গে বলবো, praying? আমরা কি আসলে প্রার্থনা করছি? Please open your mouth and say, আসলে চোখ বন্ধ Father, করি এবং প্রার্থনা করি, বলি, পিতা, please build your church. তোমার মণ্ডলী গঠন করো। Disallow the gate of hell to prevail against your church. এবং নরকের দরজাকে তুমি বন্ধ করে দাও। Help your church to grow. তোমার spiritually. মণ্ডলীকে আত্মিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করো। Help your church to love prayer. প্রার্থনাকে ভালোবাসতে সাহায্য করো। Help your church to love studying the word of God. প্রভুর বাক্য পড়তে ভালোবাসতে সাহায্য করো। Revive your church, oh তোমার Lord. চার্চকে তুমি পুনরুজ্জীবিত করো। Help your church তোমার মণ্ডলীকে সাহায্য করো to march on, যাতে করে তারা দাঁড়িয়ে থাকতে পারে। no matter what. যা কিছুই হয়ে যাক না কেন, Pray in the name of প্রার্থনা Jesus. করো যিশু নামে। Father, please revive your church. পিতা, তুমি তোমার মণ্ডলীকে পুনরুজ্জীবিত Disallow the করো gate of hell to prevail against এবং your church. সেই নরককে পিতা তুমি সেখান থেকে দূরে রাখো যিশু নামে। Make your church unmovable. Pray, everybody তোমার pray. মণ্ডলীকে তুমি শক্ত করে দাঁড়িয়ে Make your করিয়ে রাখো church পিতা, unshakable. যাতে করে কোনো কিছু In সে the মণ্ডলীকে নাড়াতে না পারে। name of Jesus. মহা যিশু নামে Thank you. ধন্যবাদ এই যিশু, Glory be to your holy তোমার নামের name. গৌরব হোক। In Jesus' wonderful name we are চমৎকার praying. যিশু নামে প্রার্থনা চাই।